বাংলাদেশের প্রতিরক্ষা খাতে মার্কিন অস্ত্র ও প্রযুক্তি প্রবেশের নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া চিঠিতে তিনি উন্নত মার্কিন সরঞ্জাম সরবরাহের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। শুধু তুলে ধরাই নয়, প্রতিরক্ষা সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে তিনি দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত সম্পন্নের আহ্বান জানান। চিঠিতে ট্রাম্প আশা করেন নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনীতে মার্কিন প্রযুক্তি ও সরঞ্জামে প্রবেশাধিকার পাবে। তিনি দাবি করেন এসব সরঞ্জাম বিশ্বের সেরা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। সার্বিক বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের উপর ভরসা রাখতে বলেন তিনি। গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন বলেন যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার চিন্তা করছে ওয়াশিংটন। চীন থেকে বাংলাদেশ প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চীনের সাথে সামরিক চুক্তি হলেও পরবর্তীতে কিছু সমস্যার সৃষ্টি হবে সে বিষয়ে পরবর্তী সরকারের সাথে আলাপ করা হবে বলেও জানান তিনি। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্পের চিঠিটি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ইউনুস সরকারের সময় চীন থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করার সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়। সেই সাথে চীনের সহায়তায় দেশের ড্রোন কারখানা স্থাপনেও এমওইউ চুক্তি স্বাক্ষর হয়। পাকিস্তান ও চীনের কারিগরি সহায়তায় নির্মিত যুদ্ধবিমান JF-17 থান্ডার ক্রয় করার দিকও বিবেচনা করছিল বাংলাদেশ। তবে বিএনপি ক্ষমতায় আসলে সেই চুক্তি এখন কতদূর আগায় সেটা সময় বলে দিবে। বাণিজ্য সম্পর্কের প্রসঙ্গ টেনে ট্রাম্প পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান গতিশীলতা বজায় রাখার আশা প্রকাশ করেন। তার ভাষায় এই উদ্যোগ উভয় দেশে কৃষক ও শ্রমিকদের জন্য সুফল বয়ে আনবে এবং অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী দিনগুলোর সাফল্য কামনা করেন। গোলাম রাব্বানী, টাইমস টুডে।